ভারতের একটি ক্ষুদ্র পাহাড়ি রাজ্য হচ্ছে ত্রিপুরা। ক্ষুদ্র এবং অন্য রাজ্যের তুলনায় কম উন্নত হওয়া সত্ত্বেও বেশ কিছু সুন্দর স্থান রয়েছে ত্রিপুরায়। বড় শহরগুলিতে যানবাহনের আওয়াজ এবং অত্যাধিক জনসমাগম, কিন্তু ত্রিপুরায় এখনও এমন কিছু স্থান রয়েছে যেখানে আপনি মনোরম প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারবেন। ত্রিপুরায় ভ্রমণের জন্য অথবা ত্রিপুরার সুন্দর স্থানগুলো সম্পর্কে জানার জন্য এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে পারেন। ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান। দক্ষিণ ত্রিপুরার রাজনগরে অবস্থিত রয়েছে ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান। 2010 সালে এই স্থানের উদ্বোধন করা হয়। মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে সহায়তা করেছিল। ঠিক সে সময় এই স্থান থেকেই বাংলাদেশের এবং ভারতের সৈন্যরা ক্যাম্প তৈরি করে পাকিস্তানি সৈন্যদের হামলা করত। পিলাক ত্রিপুরা রাজ্যের একটি ঐতিহাসিক স্থান। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে এখানে দেখার মতো হিন্দু এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কিত প্রচুর ছবি, কাঠামো এবং মূর্তি রয়েছে। ধারণা করা হয় এগুলো 8ম থেকে দ্বাদশ শতকের। দক্ষিণ ত্রিপুরা জুলাইবাড়িতে এটি অবস্থিত। 59 কথার অর্থ হচ্ছে 1 কোটি থেকে 1 কম। হিন্দু পুরাণ অনুসারে একবার শিব ঠাকুর সহ 1 কোটি দেবী দেবতা কাশীতে যাত্রা করার পথে এই স্থানে রাত কাটিয়েছিলেন। শিব ঠাকুর প্রত্যেককে বলেন, যারা সকালবেলা ঘুম থেকে সূর্যোদয়ের আগে উঠতে পারবে তারা শিব ঠাকুরের সঙ্গে যেতে পারবেন। কিন্তু সকালে কেউ ঘুম থেকে না উঠতে পারায় শিব ঠাকুর তাদের পাথর হয়ে যাওয়ার অভিশাপ দিয়ে এখান থেকে চলে যান। আবার এই স্থান নিয়ে আরেকটি কথা প্রচলিত আছে। স্থানীয়দের মতে এই প্রতিমাগুলো শিবের একজন ভক্ত কল্লু কুমার দ্বারা তৈরি করা হয়েছিল। তবে যাই হোক না কেন, আপনি এই স্থানে 30 থেকে 40 ফুট উঁচু শিবের পাথরের মূর্তি, পার্বতী এবং গণেশের মূর্তি সহ পাহাড়ের ধারে আরও অজস্র মূর্তি দেখতে আসতে পারেন। মেলার সময় এখানে অনেক ভিড় হয়। তৃষ্ণা অভয়ারণ্য বিলোনিয়ায় অবস্থিত। এখানে আপনি প্রাকৃতিক মনোরম দৃশ্যের আনন্দ নেওয়ার জন্য অথবা পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে পিকনিক করতে আসতে পারেন। এছাড়া আপনি এখানে ছুটির দিনে সময় কাটানোর জন্য ঘুরতে আসতে পারেন। এতক্ষণ আপনি যে স্থানগুলো সম্পর্কে জানলেন, জম্পুই পাহাড় তার থেকে একেবারেই আলাদা। জম্পুই পাহাড়ে অবস্থিত ব্যাকলিং শিব 930 মিটার উচ্চতা বিশিষ্ট এবং ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ। জম্পুই পাহাড়ে আসলে আপনি প্রকৃতিকে আরও কাছের থেকে দেখতে পারবেন। পাহাড়ের উপরে একদম কাছের থেকে মেঘ দেখতে পারবেন, সঙ্গে সবুজ দৃশ্য খুবই আকর্ষণীয়। জম্পুই পাহাড় কমলার জন্য বিখ্যাত। এখানে প্রচুর কমলা গাছ আপনি দেখতে পারবেন। এখানকার কমলা ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছায়। এখানে আপনি প্যারাগ্লাইডিংও দেখতে পারবেন। জম্পুই পাহাড়ে ভ্রমণ করে আসার পর অনেকদিন আপনার এই স্থানের কথা মনে থাকবে। ত্রিপুরার রাজধানী আগরতলা বিমানবন্দর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে কসবায় অবস্থিত রয়েছে কসবা কালীবাড়ি। প্রায় প্রতিদিন এখানে প্রচুর পর্যটক পুজো দিতে অথবা পাশের কমলাসাগর দিঘিতে স্নান করতে আসেন। ছবিমুড়া ত্রিপুরার আরেকটি আকর্ষণীয় স্থান। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে যে কোনো ব্যক্তি মুগ্ধ হয়ে যাবে। পাহাড়ের ঢালে এখানে দুর্গার একটি বিশালাকার ছবি রয়েছে। পিকনিকের মরশুমে এখানে প্রচুর ভিড় হয়। আপনি যদি এখানে আসেন তাহলে এখানকার উপর নিচ স্থানে চলাফেরা করার সময় সাবধানতা বজায় রাখবেন এবং নদীতে নৌকা চড়ার সময় ছোট ছেলে মেয়ে, মোবাইল, ক্যামেরা ইত্যাদির খেয়াল রাখবেন। ছবিমুড়া অমরপুরে অবস্থিত। এটি দেবতামুড়া নামেও পরিচিত। আগরতলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে খুমলুং পার্ক। পার্কে সুন্দর বাগিচা, রকমারি ফুলের বাগান, এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আপনাকে এক মধুর অনুভূতি প্রদান করবে। পরিবারকে নিয়ে অথবা ফটো তোলার জন্য এখানে আপনি আসতে পারেন। বাঘ, সিংহ, বিষধর সাপ, হাতি, ভাল্লুক সহ বিভিন্ন লুপ্তপ্রায় পশু পাখি সিপাহীজলায় রয়েছে। ছোট শিশুরা যারা বইতে সবেমাত্র পশু পাখির পরিচয় জানছে তাদের এখানে মা বাবারা ঘুরিয়ে নিতে পারেন। এছাড়া এখানে জঙ্গলের ঘেরা পরিবেশ খুব ভালো। রাজধানী আগরতলায় অবস্থিত হেরিটেজ পার্ক। এই পার্কের মনোরম পরিবেশের মাঝে সমগ্র ত্রিপুরাকে একটি ছোট্ট আকারে দেখানো হয়েছে। বিশেষ করে ত্রিপুরার সমস্ত সুন্দর স্থান, বিখ্যাত স্থান, পর্যটন কেন্দ্রগুলো এখানে ক্ষুদ্র আকারে নির্মাণ করে রাখা হয়েছে। সবুজে ভরা গোছানো বাগিচা, সরু পাকা রাস্তা এবং মাঝে ক্ষুদ্র শিল্পকলা আপনার অবশ্যই পছন্দ হবে। রাজা মহারাজার আমলে তৈরি ত্রিপুরার মেলাঘরে অবস্থিত নীরমহল একটি প্রধান পর্যটন স্থল। বাইরে থেকে আসা অথবা ত্রিপুরার অনেক পর্যটক এখানে ঘুরতে যান। এই পুরাতন রাজমহলের পাশেই রয়েছে রুদ্রসাগর লেক। মহলের মধ্যে দাঁড়িয়ে রুদ্রসাগর দেখা অথবা রুদ্রসাগরে নৌকা ভ্রমণ করা যথেষ্ট আনন্দের। রাজাদের সময়ে তৈরি আগরতলায় অবস্থিত সাদা রঙের এই রাজকীয় মহলের নাম উজ্জয়ন্ত প্রাসাদ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং অন্য রাজ্য থেকে ত্রিপুরায় আসায় লোকেরা রাজধানীতে অবস্থিত এই মহল অবশ্যই ঘুরতে আসেন। বর্তমানে এই মহল ত্রিপুরা স্টেট মিউজিয়াম নামেও পরিচিত। পশ্চিমবঙ্গের দক্ষিণেশ্বরের কালীবাড়ির মতো সতীর দেহের একটি পীঠস্থান হল ত্রিপুরেশ্বরী মন্দির। দেশ বিদেশ থেকে এখানে রেকর্ড হারে পর্যটক আসেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, গৃহমন্ত্রী থেকে সমস্ত উচ্চপদস্থ লোকেরা ত্রিপুরায় আসলে এখানে অবশ্যই পূজা দেন। ত্রিপুরাবাসীর মতে মাতার বাড়ির পেড়া ঘরে তৈরি করা দুধের পেড়া থেকে অনেক বেশি সুস্বাদু। দীপাবলির সময় এখানে লাখ লাখ ভক্তের ভিড় হয়।
ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 50 কিলোমিটার দূরে উদয়পুরে এই মন্দির অবস্থিত। এই স্থানগুলো ছাড়া ত্রিপুরায় আপনি বরমুড়া পার্ক, বাসগ্রাম, টেপানিয়া ইকো পার্ক, রবীন্দ্র কানন ইত্যাদি স্থানেও ভিজিট করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ।